ইরানে হামলা অব্যাহত রাখলে আরও তীব্রভাবে ইসরায়েলকে এর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আমেরিকার সহায়তা ছাড়া ইসরায়েল কোনোভাবেই ইরানে হামলা চালাতে পারত না। এদিকে বেসামরিক ইসরায়েলিদের হত্যার অভিযোগ তুলে ইরানকে এজন্য চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্র ও শনিবারের পর রবিবার সকালেও ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সকালের ব্যস্ত সময়ে ইসরায়েলের হামলায় কেঁপে ওঠে ইসবাহান সহ ইরানের বিভিন্ন শহর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাদেশিক কার্যালয় লক্ষ্য করে এদিন অব্যর্থ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শিরাজের তেল উৎপাদন কেন্দ্র এবং তেহরানের বিভিন্ন জায়গা থেকেও ধোঁয়া উঠতে দেখা গেছে। টানা তৃতীয় দিন হামলা অব্যাহত রাখায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল হামলা বন্ধ না করলে আরও তীব্র পাল্টা হামলা চালাবে তেহরান। আমরা চাই না এই সংঘাত আরো বিস্তৃত হোক। আমরা চাই না এই অঞ্চলের অন্য দেশগুলোতেও এই সংঘাত ছড়িয়ে পড়ুক। আমরা এই যুদ্ধই চাইনি। আমরা পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনার মনোযোগ দিয়েছিলাম, কিন্তু আমাদের ওপর এই যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে। এই হামলার জবাবে আমরা নিজেদের রক্ষায় শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছি। হামলা বন্ধ হলে আমাদের প্রতিক্রিয়াও বন্ধ হয়ে যাবে। এ সময় তিনি দাবি করেন, আমেরিকার সংশ্লিষ্টতা ছাড়া ইসরায়েল কোনোভাবেই ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন চালাতে পারত না। ইসরায়েল সরকার ইরানের বিরুদ্ধে আমেরিকার সহায়তা ছাড়া কোনোভাবেই এই আগ্রাসন চালাতে পারত না। এই অঞ্চলে আমেরিকার সামরিক ঘাঁটিতে অবস্থানকারী সেনারা যে ইহুদি বাহিনীকে সহায়তা দিয়েছে তার প্রমাণ আমাদের কাছে রয়েছে। বাতিয়ামে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, সাধারণ ইসরায়েলিদের হত্যার চরম মূল্য দিতে হবে তেহরানকে। এ সময় ইসরায়েলিদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। সবাই সাবধান থাকবেন। আপনারা সতর্ক থাকলে প্রাণহানি কমবে এবং আমরা বর্বর ইরানিয়ানদের হারাতে পারবো। আমাদের নিরীহ শিশু, নারী ও বেসামরিক নাগরিকদের হত্যার চড়া মূল্য দিতে হবে তাদের। পরমাণু কর্মসূচি ধ্বংস সহ ইরানে আমরা সব লক্ষ্য অর্জন করব। অন্যদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ G7ভুক্ত দেশগুলোর প্রতি ইরানের পরমাণু কার্যক্রম বন্ধে ইসরায়েলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তার দাবি, তাদের পরমাণু কর্মসূচি সারা বিশ্বের জন্য হুমকি। Enable us and work with us to get the nukes out of Iran, the nuclear capability, the nuclear technology, its risk to the world and of course its missile capability. এদিকে রবিবার দুপুরের পর থেকে ইরানে নতুন করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এতে বিভিন্ন আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের বিষয়ে কিছু জানায়নি তেহরান। অন্যদিকে এই হামলার জবাবে তেহরান ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে ইরানের একাধিক গণমাধ্যম জানিয়েছে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।